ভূমিকম্প এটা শুনলে পরে আমাদের মন মস্তিষ্ক এক ধরনের বিপদে পড়ে যায়, আমরা খুব আতঙ্কিত হয়ে যাই। আসলে আতঙ্কিত হওয়ার মতোই একটি ব্যাপার এটা। পৃথিবীতে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে এখনো এরকম পর্যন্ত কোনো কিছু আবিষ্কার হয় নাই। 5-10 সেকেন্ড আগে কিছু আলামত যদি প্রকাশও পায়, সেটা নিয়ে আমলে নিয়ে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকে না, মানুষের হাতে এখনো নেই। আমরা হাদিস শাস্ত্রে, হাদিস গ্রন্থসমূহে এই বিষয়গুলো পাওয়া যায়, অনেকগুলো হাদিস অধ্যয়ন করা যায় এই বিষয়। পবিত্র কোরআনে এই শব্দটা উল্লেখ করা হয়েছে এবং এই শব্দকে টেনে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন। ভূমিকম্পের আরবি একটি শব্দ হচ্ছে ঝলঝলা। সূরাতুজ জিলজাল নামে একটি সূরা আছে, 30 নম্বর পারার একদম শেষের দিকে গিয়ে আপনারা ইচ্ছা করলে অধ্যয়ন করতে পারবেন। আমার আল্লাহ তাআলা তিনি বলছেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন পূর্ণ কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবীর ভারী বোঝা সমূহ যখন বের করে দিবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে পৃথিবীর কি হলো, এটা বলবে মানুষ। এটা এমন এক মুহূর্ত, যদি গর্ভধারিণী মায়েরা থাকবেন তখন 9 মাস 10 মাস 8 মাস যা থাক সকলের গর্ভ খালাস হয়ে যাবে। যে যে অবস্থায় থাকবেন একেবারে স্টনিস্ট হয়ে তাকিয়ে থাকবে, কি হলো। দুগ্ধ পান করা শিশু দুগ্ধ ছেড়ে দিবে, যত বকরি গরু গাভী আছে সেই গাভীর দুগ্ধ যারা বাচ্চারা পান করবে বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ ঠিক থাকতে পারবে না। এটা হচ্ছে কিয়ামতের ঠিক মুহূর্তের সময়। এই সময়টায় আল্লাহ তাআলা এই শব্দটা টেনেছেন। এই শব্দ থেকে আমরা এই ভূমিকম্পের বিষয়টা আজ করতে পারি যে ভূমিকম্পটাও আসলে এরকম যে পৃথিবী কম্পিত হয়ে ওঠে। বৈজ্ঞানিক ব্যাখ্যা যতই থাকুক, প্লেট ডিসপ্লেস হওয়া, এ নিয়ে কুসংস্কারও আছে। জাপানে কুসংস্কার আছে যে তাদের এক দেবী আছে, সেই দেবী এরকম করে। গ্রিক দেবী আছে, সেই দেবীর হাতে একটি শূল আছে। মানুষ যখন অন্যায় করে, গুনাহ করে, পাপাত কর্মে নেমে নিমজ্জিত হয়, তখন সেই দেবী হাতের এই শূলটা মাটিতে এরকম নিক্ষেপ করে, এতে করে মাটি এরকম কম্পিত হয়ে ওঠে। এটা গ্রিক দেবীর একটি ধারণা। বৈজ্ঞানিক যে সমস্ত ব্যাখ্যাগুলো দেয়া আছে, নিচে অনেকগুলো স্তর আছে। আসমান কটা? আওয়াজ করে বলুন কটা? সাবআ সামাওয়াত। আমার আল্লাহ বলতেছেন আসমানটা হচ্ছে 7টা। সাবআ সামাওয়াত। কিন্তু কোরআনে জমিন কয়টা এই ব্যাপারে এরকম সরাসরি শব্দ নাই, তবে আমার আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, মিসলুহুন্না, অর্থাৎ আসমানে। আমরা জানি পৃথিবীতে বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেখানে বসবাস করত, মাদিয়ান যেখানে শুআয়ব আলাইহিস সালামের লোকজন থাকতেন, সেই জায়গাটা আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এখনো সৌদি আরব গেলে আউলা শহরে আপনারা দেখতে পারবেন, যাবেন সেখানে। তারা কি বিশাল জিনিস বানাতো। এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তাদের একটা ক্রেডিট, একটা ট্র্যাডিশন ছিল, সব কিছুতে ওজনে কম দিবে। এই গুনাহের কারণে মানে সব কিছুতে তারা মানুষকে ঠকাবে, কম দিবে। এই চরিত্র বাংলাদেশে তো নাই, আছে? আছে। তাহলে ওই ফেরেশতারা এখনো মরে গেছে না আছে? এই কম ধ্বংস করার মতো ফেরেশতারা আছে। তো সেই চরিত্র ওইখান থেকে যদি শিক্ষা নিতে পারতাম, তা আমরা তো ওজনে কম দিতাম না। আপনি আলুর ব্যবসা করেন, আলুতে কম দিয়ে দিলেন। আমি কাপড়ের ব্যবসা করি, একটু কাপড়ের মাপে কম দিয়ে দিলাম। উনি স্বর্ণের ব্যবসা করে, উনি স্বর্ণে একটু কম দিয়ে দিল। এবার এই যে আমরা সবাই হেরে যাচ্ছি না? কথা বলেন, হেরে যাচ্ছি না? নাকি আপনি আলু আর কিছু কেনা লাগে না? আলু বিক্রি করে আপনার জীবন চলে? চলে না। আপনার তো কাপড়ও কেনা লাগে, স্বর্ণও কেনা লাগে, তেলও কেনা লাগে। সুতরাং এভাবে নিজেকে প্রতারণা করার বোকামি, খেসারত অনেক দিতে হবে, যেমনটা এইভাবে খোদাই গজব নেমে আসে। আপনারা খেয়াল করে শুনুন, পৃথিবীতে যা আসে সবগুলো গজব না।
কিছু আছে গজব, কিছু আছে পরীক্ষাও আসবে। যে মুমিন নিজে ওজনে কম দেয় না, মানুষকে ঠকায় না, ঠিক মতো চলে, তার উপরেও মুসিবত আসে। এই মুসিবত আসবে, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ, আতঙ্কিত করে তোমরা আতঙ্কিত হয়ে যাবে। এরকম যদি পাশে বিশাল এক আওয়াজে বিল্ডিং পড়ে যায়, আমরা আতঙ্কিত হব না? আমাদের এখন একটু আতঙ্ক লাগছে না? এই যে সিরিয়ার যে ঘটনা ঘটলো, নানান রকমের আতঙ্ক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ক্ষুধা, দুর্ভিক্ষ, ক্ষুধা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা, দুর্ভিক্ষ আর ক্ষুধা আবার দুই জিনিস, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। উম্মতে মুহাম্মাদি দুর্ভিক্ষের কবলে পড়বে না, সুবহানাল্লাহ বলেন। এটা রাসূলের একটি শান, এটা রাসূলের একটি দোয়ার ফসল। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, যেভাবে করে পিছনের উম্মতদেরকে আপনি দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলেছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতদেরকে আপনি দুর্ভিক্ষ দিয়ে পৃথিবীতে মারবেন না। মাকবুল, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য মুসলমানরা দুর্ভিক্ষে মারা যায় না। তবে হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেটা মারা যায় ওটা হাতের কামাই, উপর থেকে না। আমরা নিজেরা যদি একজনকে না খাওয়াইয়ে বসাই রাখি, তো সেই বেটা কোন মুসিবতে পড়বে? ওটা আমাদের হাতে নিজেরা সৃষ্টি করে এই কাজটি করে থাকি। আর ক্ষুধা হচ্ছে যে ঠিক মতো কামাই করতে পারছে না, অর্থাভাব, মানুষের ক্ষুধার্ত থাকে ইত্যাদি। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে এই ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালামালের ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা করব, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত, ফল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে অনেক কিছু পেয়ে গেলাম যে এই সব কিছু দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর গজবের জন্য যেটা বলা হয়েছে, আপনি সূরাতুল ফাজরের ভিতরে আলোচনা শুনবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদিল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। বিশাল ব্যাপার, অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলছেন। পৃথিবীতে এই সময় আমরা মনে করি না জ্ঞান বিজ্ঞানের শীর্ষ চূড়ায় আমরা আরোহণ করছি, ঠিক নয়। পৃথিবীতে আমার আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি লক্ষ্য করেন নাই, দেখেন নাই আদ জাতির সাথে কি ব্যবহার আপনার রব করেছে? এখানে কওমে সামুদ, কওমে আদ, ফিরাউনের কথা বলা আছে। সেই মাদিয়ান যদি আপনি যান, সেই সালেহ আলাইহিস সালামের সেই জনভূমিতে যদি আপনি যান, আল্লাহ বলতেছেন ওদের থেকে শক্তিশালী, নৈপুণ্য, তার সাথে কাজ কর্মী আমি আর কোন শহরে পৃথিবীতে বানাই নাই। আমরা এখন জ্ঞান বিজ্ঞানের চূড়ায় আরোহণ করেছি, কিন্তু সেই সমস্ত লোকগুলো, ওই জনপদটা এখনো আছে। বিশাল কঠিন শিলা পাথর কেটে, তো টেকনোলজি ছিল না, বিদ্যুৎ ছিল না, মেশিন ছিল না, কেটে তারা অট্টালিকা বানিয়েছিল বিশাল। এখনো দেখা যায়, আপনার কাছে অবাক লাগবে যে আধুনিক যন্ত্র দিয়ে এটা কাটা সম্ভব কিনা। তারা কিভাবে কেটেছিল? তারা আকৃতিতে অনেক বড় ছিল, যদিও কোরআন আকৃতি বর্ণনা করে নাই, কিন্তু ব্যাখ্যায় বিভিন্ন জায়গা থেকে যা প্রমাণ করানোর চেষ্টা হয়েছে, তাতে তারা 18 ফিট লম্বা ছিল বলে ধারণা করেন। এবং সালেহ আলাইহিস সালামের কবরটা এখনো দেখা যায় অনেক লম্বা, অনেকখানি লম্বা। আগের মানুষ তো লম্বাই ছিল। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 দিরাআন, 60 হাত লম্বা। যাই হোক, অনেক বড় তো ছিলেন। পাথরগুলো তারা কিভাবে কেটেছিল? কেটে কেটে বাড়ি বানালো, কেটে কেটে ঘর জায়গা বানালো, এরকম সৌরম্য অট্টালিকা তারা তৈরি করলো। আল্লাহ তাআলা তাদেরকে বায়ু দিয়ে, ধূলি ধূসর দিয়ে, সাইমুম দিয়ে ধ্বংস করে দিলেন। গজব। কওমে লূত ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামের গোষ্ঠীকে পানি দিয়ে ডুবাই দিলেন। কওমে ফিরআউনকে পানির মধ্যে ডুবাই দিলেন।
এরকম অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কালে ভদ্রে কিছু আলামত রেখেছেন যাতে আমরা দেখতে পাই। আমরা এটা কেন হয়, একটা হাদিসে অনেকগুলো কথা আছে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে একটু জিকির করে নেন, লা ইলাহা করেছে। তো এই শিলা আগ্নেয়গিরির লাভা যখন উপরে ওঠে তখন যে জায়গাগুলো খালি হয় সেই খালি জায়গা পূরণ করতে গিয়ে এরকম পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে একটু আঘাত লাগে। এই ছোট্ট 7 থেকে 8-এর মধ্যে রিক্টার স্কেল 1 থেকে 10 পর্যন্ত রিক্টার স্কেলের কাঁটা আছে। এই কাঁটার মধ্যম মানের, উঁচু মানের, নিচু মানের মৃদু ভূমিকম্পন হয়। এগুলো আপনারা বিভিন্ন মাধ্যমে শুনে থাকেন, করে থাকেন। তো এই 7.8 সম্ভবত এখানে হলো, এতে এই অবস্থা হয়েছে। যদি 8 আমাদের এই দেশ মায়ানমার সহ এই জায়গাটাকেও গবেষণা বিবিসিও বলছে, অন্যান্য সংস্থাগুলো বলছে, এখানে একটি 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং লং টাইম এই জনপদে কোনো বড় ধরনের ভূমিকম্প হয় নাই। লাস্ট যেটা হয়েছে নেপালে হয়েছিল। তো আমাদের এই জন্য একটি হওয়ার সম্ভাবনা ওনারা চিন্তা ভাবনা করে প্রায়ই প্রকাশ করছেন। আল্লাহ তাআলা হেফাজত করুক, আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ চাইলে আমাদের হেফাজত করবেন। এই সমস্ত জিনিস প্রস্তুতি নিয়ে পারবেন না। আর আমাদের যা প্রস্তুতি আছে, ঢাকা শহরের যা অবস্থা, এই ধরনের ছোট্ট একটি ভূমিকম্প ঢাকা শহরে যদি হয় তাহলে কোনো পরিসংখ্যান কাজে দিবে না। এত ক্ষতি হয়ে যাবে যেই ক্ষতি পরিসংখ্যানে মিলবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহের উপরে আমরা বেঁচে থাকতে চাই, বলুন ইনশাআল্লাহ। তাই বলে এই সমস্ত অপরিকল্পিত কাজগুলো করা আমাদের কি ঠিক হচ্ছে? কথা বলেন, ঠিক হচ্ছে? প্রিয় ভাইয়েরা, এগুলো শোনার প্রয়োজন আছে না? সতর্ক হওয়ার জন্য প্রয়োজন। একটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী বলছেন, মানুষ যখন গ্রহণ করবে, কি গ্রহণ করবে? আল আমানাতু মাগনামা। আমানতকে মানুষ যখন গনিমত মনে করবে, আমানতকে মানুষ গনিমত, যুদ্ধে প্রাপ্ত লব্ধ, অন্যপক্ষের লোকেরা ছেড়ে চলে গেছে যুদ্ধ হওয়ার পর, এই যে সম্পদগুলো, এগুলো গনিমত। আমানত হলো মানুষের আমানত, কিন্তু আপনি এটাকে গনিমত মনে করবেন। রাষ্ট্রের সম্পদ আমরা যারা দায়িত্বশীল তাদের জন্য, তাদের কাছে এটা আমানত না, কিন্তু এটা যদি নিজের কাছে নিয়ে যায়, বিদেশে পাচার করে দেয়, তাহলে গনিমত মনে করলো কিনা? এটা লোন, 1 কোটি টাকার লোন নিল, ঋণ খেলাপি হলো, আবার লোন বৃদ্ধি করলো, পিছনেরটা দিয়ে 1 কোটির জায়গায় 2 কোটি নিল, আবার 2 কোটি পার হয়ে যাওয়ার পর আবার আর 2 কোটি বাড়ালো, 2-এর জায়গায় 4 হলো, পিছনের টাকা দিয়ে দিল। এরকম করে জীবন চালিয়ে দিবে, কোনোদিন পূর্ণ মাত্রায় পরিশোধ করবে না। এরকম চোর, বাটপার, ঋণ খেলাপি আছে না নাই? আছে। এটা জরিপ দিয়ে বলতে পারবো, কিন্তু এখন আমাদের একটা বিষয় না। এটা আমানত, সে আমানতটাকে গনিমত মনে করে আমাদের সম্পদ এরকম লুট করে নিয়ে গেল। এরকম মানুষ এই দেশে আছে না নাই? এই একটি কাজ আল্লাহ নবী বলছেন যে আমানতকে গনিমত মনে করবে। দ্বিতীয় নাম্বার, ওয়াস-যাকাতু মাগরামা। যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। যাকাত দেওয়াটাকে কি মনে করবে? জরিমানা মনে করবে, যে এটা জরিমানা, কষ্ট, যে ট্যাক্স দেই। ট্যাক্স দেয় না, সরকারকেও ফাঁকি দেয়। আল্লাহরে তো দেয়ই ফাঁকি, সরকারকেও দেয়। আল্লাহ তো সরাসরি ধরে না, কিন্তু সরকার তো ধরা করতেছিল। ট্যাক্স, ভ্যাট, এগুলো ফাঁকি দিবে কেন? বলছে, তবুও বলে সরকারকে ট্যাক্স দেয়, আবার
নাফরমানি করবে, অত্যাচারী হয়ে উঠবে। সে বউ বলছে এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, সেটা দেওয়া যাবে না, আর সে এই কাজটি তার মা বাবার সাথে করবে। মসজিদে জোরে জোরে কথা বলবে এবং এখানে যত অসৌজন্যমূলক কাজ কথা মসজিদে চলে আসবে। এখন অনেক মসজিদে আমরা দেখি এই যে চলমান রাজনীতি ইসলামী রাজনীতি এটার জায়গা মসজিদে, কিন্তু চলমান রাজনীতি যে সমস্ত রাজনৈতিক ফাইলগুলো ইসলাম অনুমোদন করে না, যে সমস্ত মতবাদ তন্ত্র মন্ত্র ইসলাম অনুমোদন করে না, সেই সব নেতা নেত্রীরা এমনকি মহিলা নেত্রীকেও আমরা মসজিদে উঠে জুতা পায়ে দিয়ে বক্তব্য দিতে দেখি। এগুলো যখন করবে এটা হবে, এটা এক সময় হবে। আমরা কিছু কিছু দেখছি অনেক মসজিদে ছবিটা নিয়েও আলোচনা অনুষ্ঠান হয়, দেখছি আল্লাহ রাসূলের হাদিসের বাস্তবায়ন হচ্ছে এবং মদ পান করবে পানির থেকেও বেশি পরিমাণ, মদ পান করবে পানির থেকেও। তুরস্কের যে শহর যেখানে ধ্বংস হয়েছে, জরিপ বলছে এর একটি শহরে তারা এরকম পানির থেকে বেশি পরিমাণ মদ পান করতে অভ্যস্ত। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন ইয়াস্তাহিকুনাল হিরা ওয়াল হারিরা, একটা জামানা আসবে, একটা কওম শুধু অসৎ কাজ করবে তাই নয়, শুধু গান বাদ্য করবে তাই নয়, শুধু মদ পান করবে তাই নয়, বরং এগুলো করাটাকে তারা হালাল মনে করবে। হালাল বুঝেন তো, মানে এটা কোনো কাজই না, এটা গুনাহের কাজ। এবং আল্লাহ নবী বলছেন ওয়াতাআল্লুমুল ইলম লিগায়রি দীনিহি, এবং দ্বীনি জ্ঞান বাদ দিয়ে অন্য জ্ঞান তারা অ্যাচিভ করবে, অর্জন করবে। আমাদের স্কুলগুলোতে দ্বীনি জ্ঞান চর্চা হয়, কথা বলেন হয়? হয়তো নাই, বরং কোরআনের সাথে সাংঘর্ষিক এই ধরনের জ্ঞান দিয়ে আমাদের সিলেবাসগুলো পরিপূর্ণ হয়ে যাবে। হাদিসের বাস্তবায়ন আছে না নাই? হাদিসের রাসূল যে বলে দিয়েছেন সেগুলো পাচ্ছে কিনা আমরা এখন? আল্লাহর কোরআন বলছে মানুষ মানুষ থেকে আদম থেকে সৃষ্টি, আর আমাদের সিলেবাস বলছে মানুষ বানর থেকে সৃষ্টি। সাংঘর্ষিক না সপক্ষে হচ্ছে না এগুলো? ভূমিকম্পের অপেক্ষা করা লাগবে তো এইসব করতে গেলে। এবং শুধু তাই নয়, আমরা টকশোর খাতিরে এখন অনেক জিনিস দেখি, এগুলো আমাদের সতর্ক করা প্রয়োজন। এদেশের মন্ত্রীরা ফেরেশতা নয়, এদেশের সচিবরা আসমান থেকে ঝরে পড়ে নাই, তাদেরকে বোঝাতে হবে, জানাতে হবে, এনি হাউ তাদের কর্ণকহরে দ্বীনের কোরআনের আহ্বান পৌঁছাতে হবে। দিস ইজ আওয়ার ডিউটি। তারা যদি বুঝতে না চায়, তারা যদি জ্ঞান গর্ব অনুভব করে অহংকারী হয়ে এই জাতির জন্য এরকম দুর্যোগ নামাই নিয়ে আসে, ওনারা সহ আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক কি ঠিক না? সবাইকে বাঁচতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আমরা অধ্যয়ন করতে পারি হতে পারে না। আল্লাহর গজব নেমে আসবে। কোথায় গজব? খুব সাংঘাতিক জিনিস। একজন সাংবাদিক সম্পাদক একটা পত্রিকা, তিনি বলছেন যে আল্লাহ অবিচার করেন। আপনারা চুপ থাকলেন, বুঝছেন এই কথার অর্থ? আল্লাহ অবিচার করেন। কি বললেন? আমি নিজে দেখছি ভিডিও। তিনি বললেন আল্লাহ ফেরেশতাদের সর্দারটারে শয়তান বানিয়ে দিলেন, তারে আবার ক্ষমতা দিয়ে দিলেন মানুষের রঙে রঙে রক্তে রক্তে চলা। সে অন্যায় করবে, আল্লাহ গুনাহ মাফ করবে। এটা একটা কি হলো? এটা অবিচার হয়ে গেল না মানুষের উপরে? এই লোকের টকশো লক্ষ কোটি কোটি মানুষ শুনে আর দেখ, আপনার শরীরে তো জ্বালা হওয়ার কথা এই লোকের কথা শুনে। এ ধরনের লোক যদি লিডারশিপে থাকে, গজব থেকে কেউ রক্ষা করতে পারবে না। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই, কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানময় কোরআনের শপথ। ওয়াল কুরআনিল হাকিম, পবিত্র কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয়। বর্তমান সময়ে যে বিজ্ঞান চর্চা হয় মানুষের ধারণা মাত্র। বিজ্ঞানীদের মনে সারাক্ষণ যে প্রশ্নটা আসে, তারপর বিজ্ঞান বলে, তারপর কি? আজকে যা বলে কালকে তা ঠিক নাই, কালকে যা বলবে পরশুটা ঠিক নাই। এটা বিজ্ঞান চলমান প্রক্রিয়া। একসময় বলতো সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, বললো না ঠিক নাই। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, বলে না এটাও ঠিক নাই। তো কি ঠিক? সবটাই ঘুরে। আর কোরআন 1000 বছর আগে বললো তখন সব ঘুরে, যার যার কাছে সে ঘুরে এবং কেউ কারো নাগাল পাবে না।
তো তোমার এইসব গবেষণার আগে কোরআনের কাছে যাও নাই। কোরআন যা বলেছে ফুল অথেন্টিক, কোনো ভেজাল নেই, সন্দেহের কোনো অবকাশ নাই। তুমি কোরআন থেকে বিজ্ঞানগুলো টেনে সিলেবাসে কানেক্ট করিয়ে দাও। কোরআনে যত বিষয় বিজ্ঞানের আছে অন্য কোনো বিষয় কোরআনে এত বর্ণনা দেওয়া হয় নাই। 1000-এর উপর অধিক আয়াত আছে সরাসরি বিজ্ঞানের আয়াত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই বিষয়গুলো সাধারণ বিজ্ঞান এগুলোর মধ্যে আনতে পারো না। গায়ে জ্বালা ধরে গেল। ওই যে হাদিসে বললাম যে দ্বীনি ইলম আছে, এই ধরনের শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবে, অন্য ইলম শিখবে। আমরা আধুনিকতার নামে, আমরা টেকনোলজির নামে জ্ঞান বিজ্ঞানের শীর্ষ চূড়ায় আরোহণ করলাম। আপনি দেখবেন চন্দ্রগ্রহণ আছে না? কথা বলেন আছে? সূর্যগ্রহণ আছে না? আছে। এটা এরা কয়েকদিন আগে আবিষ্কার করলো যে এরকম। এখন চন্দ্রগ্রহণ যখন হয় আর সূর্যগ্রহণ যখন হয়, তখন আমাদের দেশের ইয়াং ছেলেমেয়েরা হাতে কিছু দূরবীন, বাইনোকুলার আরো সব যন্ত্রপাতি, বিভিন্ন ডিভাইস দিয়ে বিল্ডিং এর ছাদের উপরে উঠে স্মৃতিতে নাম লেখা, ইতিহাসের নাম লেখা। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। এই শীর্ষ চূড়ায় তুমি উঠেছো, তোমার শরীরের ডর নাই? আল্লাহ নবী যখন এই ধরনের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হতো, নবী বলছেন ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুটি। সুবহানাল্লাহ বলেন। যখন চন্দ্রগ্রহণ হবে, নবী বলছেন যখন চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, এই যখন পরিস্থিতি তোমরা যখন দেখবে, ইযা রাআইতুমুল যালিক, যখন তোমরা এটা দেখবে, ফাদউল্লাহ, আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহকে ডাকো, ফাদকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, ওয়াসাল্লু, এবং নামাজ আদায় করো, ওয়া তাসাদ্দাকু, এবং সদকা করো, ওয়া কাব্বিরু, এবং তাকবীর দাও। সুবহানাল্লাহ বলেন। যখনই চন্দ্র কিংবা সূর্যগ্রহণ হতো, আল্লাহর নবী দৌড় দিয়ে মসজিদে উঠতেন, ভয়ে সন্ত্রস্ত হয়ে যেতেন যে এই সূর্যের আলো যদি আর প্রকাশিত না হয় কিয়ামত হয়ে যাবে। তিনি দীর্ঘক্ষণ রুকু সিজদা করে নামাজ আদায় করতেন। আর আমরা এই বিভিন্ন জিনিস নিয়ে উঠে যাই কোথায় ছাদে, আল্লাহর নাম নেওয়া নাই, এই সমস্ত গজবের সময় আমরা দম্ভিত হই, অহংকারে এরকম যন্ত্রপাতি নিয়ে যন্ত্রপাতির অহংকার দেখাই। ঠিক নয়, ঠিক নয়, অহংকার ঠিক নয়। ওই আদ জাতির থেকে তোমার শক্তি বেশি হয়ে যায় নাই, কওমে সামুদ থেকে তোমার এমনকি বেশি হয় নাই। বেশি হলে এই যে আমাদেরকে ক্রিটিসাইজ করে যে আরে ওলামা পর্দার ওয়াজ, নারীদেরকে প্যাকেট করে। আমরা সমালোচনার মধ্যে দেখছি পত্রিকার প্রতিবেদন আমাদের দৈনিক ইনকিলাবে নিয়মিত প্রকাশ পাচ্ছে। আমাদের বাহাদুর সাহেব তার সাহসী এবং তার ইমানের জজ্বার কারণে এদেশের সিলেবাসের মধ্যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে বিষয়গুলো ঢুকছে, তিনি অত্যন্ত সুনিপুণভাবে কলাম দিয়ে 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 এদেশের হক্কানি আলেমায়ে কেরাম, হক্কানি মুসলমানদের জন্য তিনি খেদমতযোগ্য করছেন। সুবহানাল্লাহ বলেন। বিরাট ব্যাপার। সেখানে লিখছে অবরোধবাসিনীর কথা। বেগম রোকেয়া কবে লিখে গেছে অবরোধবাসিনী? আমরা আমাদের মা বোনদেরকে অবরোধবাসিনী মনে করি। বোরকা পরার কারণে এদেশের মানুষ রেল অ্যাক্সিডেন্ট করে, বোরকা পরার কারণে এদেশের মানুষ অ্যাক্সিডেন্ট করে পুড়ে মরে। এটা কি ইসলাম বলেছে? না, ইসলামী কোনো আচরণ। কোরআনের সরাসরি আইন। এটা নিয়ে তোমরা কথা বলছো যে বলে মাঝে মধ্যে যে আপনারা পুরুষ, আপনারা কি এরকম হিজাব পরে রোজা পরে আপনি চলতে পারবেন? পারবেন, আপনিও পারবেন। করোনা আপনাকে 2 বছর পাড়ায় দেখা গেছে, বলে নাই এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন? এই মাত্র 2 বছর, 1 বছর আগের কথা ভুলে গেলেন আপনি? নারীরা যা পর্দা করছে তার থেকে অমুসলিম এবং এই সমস্ত হাফ নাস্তিক, ফুল নাস্তিক, মুনাফিক, এরা সারাক্ষণ 3টা 4টা করে মাস্ক পরে থাকতো, বিভিন্ন রকমের গাউন এটা সেটা পরে আমরা দেখছি কিভাবে থাকে। আমরা এতটা পড়ি না, আপনারা যতটা পড়েছেন আমরা এতটা পড়ি না। ডাক্তারদের কাছে গেলে দেখা গেছে কত পাল্লা প্লাস্টিক দিয়ে গায়ের মধ্যে জড়ায় রেখেছে, তখন শ্বাস বন্ধ হয়ে যায় না, অক্সিজেন অফ হয়ে যায় না। আপনার লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন মানুষের উপরে আল্লাহ এমন মানতে পারবে না এমন কিছু চাপিয়ে দেন না। তিনি এরকমটা মানুষ যা মানতে পারবে সেটাই চাপিয়ে দেওয়া হয়েছে।
ইসলাম, কোরআনের সমস্ত আইন কানুন, কোরআনের বৈজ্ঞানিক সমস্ত ব্যাখ্যাগুলোর সাথে তোমরা দ্বিমত পোষণ করে খোদাই গজব পৃথিবীতে নামিও না। তোমরাও শান্তিতে থাকো, মানুষ সবাই শান্তিতে থাকো, ঠিক না? কাজে আমাদের সচেতন করার প্রয়োজন আছে না? এরকম প্রয়োজন আছে না? আপনারা ঘরে ঘরে এই কথাগুলো বলবেন। প্রিয় ভাইরা, আরেকটা কাজ করলে এই ভূমিকম্প হবে, আরো কয়েকটা কাজ। এর মধ্যে একটি হচ্ছে অবাধে গান বাজনা করা। গান বাদ্য আছে না নাই? আছে না নাই? গান বাদ্যের মধ্যে কয়েক ধরনের গুণা। একটা হচ্ছে শব্দ দূষণ। এই সমস্ত হলুদ অনুষ্ঠান, মরিচ অনুষ্ঠান, গোসল অনুষ্ঠান, খাতনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান একটা পেলেই আমাদের দেশে এই ছোট ছোট বাচ্চারা, এটা ইয়াং বলা যায় না, কিশোর বয়সী বলা যায়, সেই ইউরোপিয়ান কাটিনে, নেইমারের কাটিন, আরো সমস্ত খেলোয়াড়দের চুলের কাটিন দেখলে এইসব ছেলেদের উপরে এখন আর মায়া সৃষ্টি হয় না, কোনো দরদ থাকে না, মনেই হয় না বকাতে, মনেই হয় না ইফতিজিং করবে, মনেই হয় না মুরব্বীদের অসম্মান করবে। এরকম মনে হয় না? এরকম মনে হয় না? তার থেকে এই সমস্ত বদমাইশি পানা আমরা আমদানি করে আমাদের যুব সমাজকে এরকম ধ্বংস করে দিচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা এরকম ধ্বংস করে দিচ্ছি। এই সন্তানেরা আগামী কয়েকদিনের মধ্যে 14 ফেব্রুয়ারি আছে না নাই? আছে না নাই? এই 14 ফেব্রুয়ারি এটাকে কি দিবস বলে? এটা কি ভালোবাসা দিবস? এটা হচ্ছে একটা বেহায়াপনার চরম অধঃপতিত দিবস। মানুষ এরকম নিচে নামতে পারে, এটা শয়তান ছাড়া কেউ বিশ্বাস করে। শয়তানও অবিশ্বাসী হয়ে উঠতেছে, কারণ সূরা 3-এর একটা আয়াত আছে, তোমার ওদাতনা ও আসফালা সাফিল। আল্লাহ বলেন, আমি মানুষের এত ভালো করে বানাইলাম, এই মানুষ এত নিচে নামে, শয়তান ওই জায়গায় যেতে পারে না। আপনি দেখবেন শাহবাগের এখানে গেলে সুন্দরী তরুণী, এই সমস্ত মেয়েদের শরীরে এখানে সেখানে সব জায়গায় আলপনা, সব জায়গায় এটা সেটা কত কি করে না করে, এগুলো মসজিদে বসে সব আমি বলতে গেলাম না। আপনারা 14 ফেব্রুয়ারি এই অপকর্ম করে, বেহায়াপনা করে গজবকে ত্বরান্বিত করবেন না। আমরা করব না। আমরা সন্তানদেরকে কন্ট্রোল করতে চাই। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ বলুন, রাজি আছি সবাই? আমরা আমাদের সন্তানদেরকে এই বেহায়াপনার সাথে সংযুক্ত করব না। কিভাবে বিজয়িত হবে? পারবেন? তো সবাইকে সজাগ হতে হবে। এটা বিশ্বের অনেক রাষ্ট্রে থামিয়ে দিয়েছে, বাংলাদেশেও আমরা দাবি জানাচ্ছি, আমরা দাবি করতেছি, এই মুসলিম উম্মাহ 90-93% মুসলমানের দেশে এ ধরনের বেহায়াপনা হতে পারে না। এটা কোনো সভ্যতাই হতে পারে না। এটা বেহায়া দিবস ছাড়া আর কিছু না। আমরা এটা মাত্র এটা রিজেক্ট, এটা প্রমোট করতে পারি না। আমরা অবশ্যই পত্রিকার কলম থেকে, এটা একজন বুড়ো সাংবাদিক বেঁচে আছেন না এখনো, শফিক রহমানের হাতে এই বেহায়াপনা এই দেশে আমদানি হয়েছে, এই প্রথম এই দেশে এটাকে প্রমোট করেছিল। আর তার রেখে যাওয়া এই গজব আমরা জাতিগতভাবে সবাই এখন এটা নিয়ে আমরা মুসিবতের মধ্যে আছি। যা হোক, তবে আমাদের সচেতনতা প্রয়োজন আছে। আমরা আমাদের সন্তান সহ এলাকা, প্রতিবেশী, যার যেখানে বলা লেখার সুযোগ আছে, যারা শিক্ষক আছেন, যারা কাউন্সিলিং করেন, যারা প্রমোট করেন, বিভিন্ন জায়গায় মোটিভেটর আছেন, কথা বলে এই অসভ্যপনা থেকে এই জাতিকে রক্ষা করতে হবে, খোদাই গজব থেকে রক্ষা করতে হবে। আল্লাহ তৌফিক দিক করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে যে বিষয়গুলো আমি বোঝাতে চাইলাম, যে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এইরকম আরো অনেক গজব আছে। আমাদের এই দেশ সহ পৃথিবীর মানুষ নিরাপদে থাকুক, এটা আমরা চাই না। খোদাই গজবের কারণে কিয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। পূর্ব পশ্চিমে মধ্যে এই ভূমিকম্পের সংখ্যা এত বেশি পরিমাণ হবে, হাদিস তো তাই বলেছে। সেটা মানুষের পাপের কারণে। আমার আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে ফাসাদ, যে বিশৃঙ্খলা, যে অশান্তি, অশান্ত সৃষ্টি হচ্ছে, তা বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতে কামাই। আমাদের এই শহরে এখনো এইসব গজবের পাশাপাশি অনেক মসজিদ আছে।
আল্লাহর নাম নেওয়া হয়, রুকু সিজদা হয়। এই কারণে আল্লাহ তাআলা এত গুনার পরেও আমাদেরকে এখনো হেফাজতে রেখেছে। তারা ঢাকা শহর এরকম নিরাপদে থাকার কথা নয়। আপনারা যারা এখনো ভালো মানুষ আছেন, আপনাদের কিছু নেক আমলের কারণে আল্লাহ ইহসান করছেন, আমি তা বিশ্বাস করি। প্রিয় ভাইরা, আসলে টেকনোলজি, বিজ্ঞান, গায়ের জোর, টাকা এগুলো আমাদেরকে সেভ করতে পারবে না। আমাদেরকে সেভ করবে আল্লাহর রহমত। কি বলেন? সেভ করবে কে? আল্লাহর রহমত। সুতরাং আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা বিনয়ী হব, গুনাহমুক্ত জীবন যাপন করব। তাহলে এই খোদাই গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, কোনো সন্দেহ নেই। আমরা সিরিয়া এবং তুরস্কের এই লোকজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত বিপদ মুক্ত করুন, বলুন আমিন। দ্রুত বিভিন্ন প্রান্ত থেকে তাদের ত্রাণ সহায়তা পৌঁছানো দরকার। এই জন্য আমাদেরকে যখন সুযোগ আসবে, আমি প্রথমেই বলেছিলাম যে এই ধরনের সুযোগ আসলে আমরাও সহায়তার হাত বাড়িয়ে দেবো, বলুন ইনশাআল্লাহ। আর এখন আপাতত আমরা নিজেরা সচেতন থাকবো এবং তাদের জন্য দোয়া করবো। পৃথিবীর শৃঙ্খলা এবং যা আল্লাহ করেন তা এই পৃথিবীর প্রয়োজনীয় আল্লাহ তাআলা করে দেন। মাঝে মধ্যে এই ধরনের বিপদ না দিলে মানুষ বিনয়ী হয় না,